देवी सुरेश्वरी भगवती गंगे त्रिभुवनतारिणी तरल तरंगे शंकर मौली निवासिनी विमले मम मतिरास्तं तव पद कमले भगीरथी सुखदायिनी मातस्तव जल महिमा निगमे खातः नाहन्याने तव महिमानं त्राहि कृपामयि मम ज्ञानम् हरिपाद पद्म विहारिणि गंगे हिमविधुमुक्ता धवल तरंगे भो भुवनेश्वरी पुण्ये धन्ये देवी द्रवमयी मुनिवर कन्ये এই ধরাধামে একটি অলৌকিক নিদর্শন পবিত্র গঙ্গা নদী। গঙ্গোত্রী থেকে যার উৎপত্তি, আবহমান কাল থেকে যা বহমান, এই পবিত্র গঙ্গা নদীর দুই পাড়ে গড়ে ওঠে চাষাবাদ এবং মানব সভ্যতা আর হিন্দুদের পবিত্র তীর্থস্থানগুলি। এই গঙ্গার ধারে বিখ্যাত স্থানগুলির মধ্যে এক সুপ্রাচীন ও ঐতিহাসিক শহর শ্রীরামপুর। আর এই শহর শ্রীরামপুরের একটি অতি পবিত্র স্থান হল বল্লভপুর, যেখানে স্বয়ং অধিষ্ঠান করেন শ্রী রাধা বল্লভজি। গঙ্গার পাড়ে শত শত বছরের স্মৃতি বুকে নিয়ে প্রাচীন পরিত্যক্ত রাধা বল্লভজির মন্দিরটির অস্তিত্ব আজও বিদ্যমান। বর্তমানে এই মন্দিরটি ঠাকুরবাড়ির স্ট্রিটে। তার দুই পাশে সুপ্রাচীন ঐতিহাসিক শ্মশান বল্লভপুর মহাশ্মশান ও ব্যারাকপুর মহাশ্মশান, যার উল্টো দিকের গঙ্গার পাড়ে রানী রাসমণি নির্মিত দক্ষিণেশ্বর মন্দিরের আদলে তৈরি অন্নপূর্ণা মন্দির ও ব্যারাকপুর মহাশ্মশান। দুই পাড়ে দুই পবিত্র মহাশ্মশানকে রেখে কুলুকুলু বয়ে চলে ভাগীরথী, আর তার পশ্চিম পাড়ে বল্লভপুর শ্মশানের মহাশ্মশান মা শ্মশান কালী। सर्वमंगल मंगले शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। ओम शरणागत दीनार्थ परित्राण परायणे सर्वसार्थी हरे देवी नारायणी नमस्तुते। ओम सृष्टि स्थिति विनाशानं
शक्तिभूते सनातनी गुणाश्रये गुणमये नारायणि नमस्तुते। महाकाली महामाई जगद्वल्लभा प्रणमामि मुहुर्मुहुः। মায়ের উচ্চতা 10 ফুট, ভয়াল দর্শন, এলোকেশী শ্যামবর্ণা, মুন্ডমালিনী মা, যার চারপাশে ভয়ঙ্কর ডাকিনী যোগিনী ও ভূতপ্রেত। কিন্তু আদতে মা আমাদের বৈষ্ণবী, পরম স্নেহময়ী, আনন্দী, যার কৃপায় অপুত্রা পুত্র লাভ করে, কঠিন ব্যাধি নির্মূল হয়, যার আশীর্বাদে মানুষ সকল কর্মে সিদ্ধি লাভ করে। তাই তিনি তাঁর ভক্তবৃন্দের কাছে জগৎ জননী স্বরূপ। তিনি মঙ্গলময়ী, সিদ্ধিদাত্রী। হুগলি জেলার শ্রীরামপুরের বল্লভপুর শ্মশানকালী পূজা গোড়াপত্তন হয় শ্মশানের পাশে টুনিমণি ঘাটে। দীর্ঘ 165 বছর ধরে আমাদের এখানে সার্বজনীন শ্মশানকালী পূজা প্রচলন রয়েছে। 1850 সালে প্রথম এই পূজা শুরু করেন আমাদের স্থানীয় রাজেন্দ্রনাথ ভট্টাচার্য নামে এক ব্যক্তি। এরপর দীর্ঘদিন স্থানীয় যুবকরা এই পূজা পরিচালনা করে আসছেন। বহু দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসে, ভক্তরা আসে, তারা বিভিন্ন মনস্কামনা জানায় মায়ের কাছে এবং তাদের মনস্কামনা পূরণ হয়। তারা পূজার দিন এবং সারা বছর শনিবার এবং মঙ্গলবার এখানে আসেন, পূজা করেন, ধূপধুনা দিয়ে মায়ের আরতি করেন। শ্মশানকালী ইতিহাস সম্পর্কে আর একটা কথা বলে রাখি যে এখানে রাধাবল্লভজির যে ঘাট আছে বল্লভপুর ঘাট, সেই ঘাটের দক্ষিণ প্রান্তে আগে 6টা শিব মন্দির ছিল। প্রকৃত অর্থে সার্বজনীন বলতে যা বোঝায় সেটা হচ্ছে আমাদের এই পূজা। আমাদের এই পূজায় যে দিনগুলো, সেগুলো যে সমস্ত ভক্তজনরা আসেন এবং যেভাবে তারা মায়ের কাছে তাদের সমস্ত প্রার্থনা নিবেদন করেন, তাই থেকে বোঝা যায় যে মায়ের যে মাহাত্ম্য সেটা আমরা বুঝতে পারি। এবং আমরা বহু ভক্তের সঙ্গে কথা বলে দেখেছি, তারাও এসে জানান যে মায়ের কাছে একবার এলে যেন একটা অপার শান্তি, একটা যেন সব দুঃখ তার কাছে এসে বলতে পারলে যেন সব দুঃখ তিনি হরণ করে নেন। শ্মশানকালী পুজোটা বলতে গেলে কি একটা বিরাট মাহাত্ম্য। মানুষের মানে আরও লোক যে এইখান থেকে উপকার পায়নি, আর আমরা কারোর থেকে কোনো কিছু আমাদের কোনো ডিমান্ড থাকে না, সবাই স্বেচ্ছায় যা দেয় তাই দিয়ে আমরা পুজো করি। যে আপনাকে যে এত দিতে হবে, কেমন করতে হবে, এইসব আমাদের মধ্যে নেই। বহু লোক আছে, আমি নিজের চোখে দেখেছি একটা বউ খুব কান্নাকাটি করছেন, উনি মানে ভদ্রঘরের বউ, উনি এখানে খুব পাচ্ছেন কেন? দেখুন আমার স্বামী আর বাঁচবে না, আমি অনেক ডাক্তার অনেক পয়সা খরচা করেছি, আমি কিছুতেই পাচ্ছি না। আমি বললাম যে ঠিক আছে, আপনি কাঁদবেন না, চুপ করুন। এখানে এক মনে কোনো রকম মানে অন্য কোনো চিন্তা না করে এক মনে মাকে আপনি জানান যে আমার স্বামী, আপনি সে 16 আনার পুজো দিতে পারেন কিংবা 10 পয়সাও দিতে পারেন, তার জন্য কিছু নেই। আপনি মনে মনে ডাকুন, সে দুদিনে মানতে পেতে বলে তার স্বামীকে নিয়ে সে এখানে এসে আবার পুজো দিয়ে গেছে। মানে এত জাগ্রত ডাকুন। ছেলের অসুখ করেছে, কারো মেয়ের বিয়ে দেওয়া হচ্ছে না, সেও মানত করে গেছে, কিন্তু উপকৃত অনেকেই। উপকৃত হয়েছে মানে বিশেষ করে নাম করা লোক বলতে আমাদের হচ্ছে দেবশ্রীরা। উনি যখন ছোটোবেলায় নাচতেন, তিনি এই শ্মশানকালীতে এসে প্রোগ্রাম করে নাচ গান করে গেছে। প্লাস পরেতে যখন সিনেমার লাইনে যান, এই মায়ের আশীর্বাদ দিয়ে উনি সিনেমাতে
নাম করেন এবং প্রতি বছর উনি এই পুজোর দিন আসতেন এবং তার ফ্যামিলি পুরো আসতেন এবং সেখান থেকেই তার মনের ধারণা যে আমি এই মায়ের আশীর্বাদেতেই আমি এতখানি উঠতে পেরেছি। আর আমরা তো এই চত্বরে থাকি, মায়ের প্রত্যক্ষ হোক পরোক্ষ হোক, আমরা তো আশীর্বাদেই মায়ের আশীর্বাদেই আমাদের যাবতীয় কিছু হচ্ছে। মায়ের চেষ্টাতে আমরা যে সমস্ত কাজকর্ম করছি সেখানে মায়ের ইচ্ছাতেই হচ্ছে। আমাদের তো আর আমরা তো করছি শুধুমাত্র মায়ের সেবা করবার জন্যই। তবে সেই ব্যবস্থা করে আমরা এই মন্দির, তারপরে মন্দির আমরা আরম্ভ করি। প্রত্যেক দিনই এখানে ভক্তের সমাগম হয়, বিশেষত শনি ও মঙ্গলবারে। এখানে প্রচুর পরিমাণে ভক্ত পুজো দিতে আসেন। যদিও প্রতি অমাবস্যায় এখানে পুজো হয়, তবে ভূত চতুর্দশী অর্থাৎ দীপান্বিতা কালী পূজার সময় এখানে মূল উৎসবটি হয়। জয় মা তারা ব্রহ্মময়ী জগৎ জননী, জয় মা তারা ব্রহ্মময়ী জগৎ জননী। মুন্ডমালা করে বলে মা মুন্ডমালা পরে বলে জয় মা তারা ব্রহ্মময়ী জগৎ জননী, জয় মা তারা ব্রহ্মময়ী জগৎ জননী। অসি হাতে সিংহে পৃষ্ঠে অসুর নাশিনী, সদাই তোমার সঙ্গে থাকে ভূত পেতিনি, মা গো মা ভূত পেতিনি। অসি হাতে সিংহে পৃষ্ঠে অসুর নাশিনী, সদাই তোমার সঙ্গে থাকে মা গো ভূত পেতিনি, মা গো মা ভূত পেতিনি। শ্মশানে মশানে থাকো ভোলা
জয় মা তারা ব্রহ্মময়ী জগৎ জননী, জয় মা তারা ব্রহ্মময়ী জগৎ জননী। মুন্ডুমালা মাগো মুন্ডুমালা পরে বলে মুন্ডুমালিনী, জয় মা তারা ব্রহ্মময়ী জগৎ জননী। আমি তোমার অবুবি ছেলে ডাকতে শিখিনি, সময়কালে দিও তোমার চরণ দুখানি, মাগো চরণ দুখানি। আমি তোমার অবুবি ছেলে ডাকতে শিখিনি, সময়কালে দিও তোমার চরণ দুখানি, মাগো মা চরণ দুখানি। এই ভাবনা ভেবে মরি, মাগো এই ভাবনা ভেবে মরি, ও মা ভবানী। জয় মা তারা ব্রহ্মময়ী জগৎ জননী, জয় মা তারা ব্রহ্মময়ী জগৎ জননী। মুন্ডুমালা পরে গলে মাগো মুন্ডু মালা পরে গলে মুন্ডু মালিনী, জয় মা তারা ব্রহ্মময়ী জগৎ জননী, জয় মা তারা ব্রহ্মময়ী জগৎ জননী, জয় মা তারা ব্রহ্মময়ী মাগো জগৎ জননী। এই উৎসব উপলক্ষে এই স্থানে মেলা বসে এবং দূর দূরান্ত থেকে আগত ভক্তের সমাগমে তা মিলন মেলায় রূপ নেয়। পুজোর দিনগুলি এখানে নানান রকম অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হয়। তাকে জানলে তখন তার সত্তা বা স্বরূপকে আমাদের বোধগম্য হয়। শ্রীরামকৃষ্ণ বলছেন, যেমন আকাশ দূর থেকে নীল দেখায়, সমুদ্রের জল দূর থেকে নীল, কাছে গিয়ে দেখো, হাতে তুলে দেখো, কোনো রং নাই। আমরা দূর থেকে মা কালীকে দেখছি, যতক্ষণ তিনি যেন আমাদের কাছে অজ্ঞাত, আমাদের তার যে সত্তা বা স্বরূপ সেটি তখন যেহেতু জানা হয়নি, তাই তিনি আমাদের কাছে অজ্ঞাত, অজানা, অচেনা, সেটি কালো রূপের দিয়ে সেটিকে বোঝানো হয়েছে। জয় দেবী চামুণ্ডী জয়
भूतापहारे जय सर्वगते देवी कालरात्रि नमोस्तुते जयन्ती मंगलाकाली भद्रकाली कपालिनी दुर्गा शिवा क्षमा धात्री स्वाहा स्वधा नमोस्तुते। সকাল থেকেই বহু দূর দূরান্তের মানুষ এখানে পুজো দিতে আসেন। অনেকে আবার তার মানসিক পূরণের প্রাপ্তিস্বরূপ গঙ্গা থেকে স্নান করে দণ্ডি কেটে মন্দিরে তাঁর পুজো অর্পণ করেন। একসময় এখানে যে ছাগ বলি প্রথা ছিল তার নিদর্শন এখনো আছে। বর্তমানে এই প্রথার উচ্ছেদ হয়েছে। এই পূজা পরিচালনা করেন সার্বজনীন শ্মশান কালী পূজা অছি পরিষদ সংস্থাটি। তারা সারা বছর নানা উন্নয়নমূলক ও সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত থেকে সমাজের প্রতি তাদের দায়বদ্ধতা পালন করে শ্মশান কালীমার ইচ্ছা পূরণ করেন। এখানে প্রথম কথা হচ্ছে রক্তদান শিবির হয় আমাদের সোশ্যাল অর্গানাইজেশন, বই বিতরণ হয়, আমাদের শিক্ষক দিবস হয়, তাছাড়াও বিভিন্ন ইয়েতে কাপড় বিতরণ, যেমন আমরা বিভিন্ন সোসাইটিতে দিই, আমাদের বেলুর মঠ, কানপুর, এবং লায়ন্স ক্লাব বিভিন্ন জায়গায় আমরা আত্মসেবা সমিতি বিভিন্ন জায়গায় আমরা কাগজ প্রদান করি। জন্য আমরা টিবি হসপিটাল এবং শ্রীরামপুর ওয়ার্ল্ড হসপিটালে আমরা আমাদের যে ফল বিতরণ সেটাও আমরা করি, যে পুজোর পরের দিন তার পরের দিনকে আমাদের সমস্ত আমরা প্যাকেজিং করে পেশার সময় আমরা সমস্ত ফল বিতরণ করি। এই সমস্ত কিছু সব কিছুই আমাদের হচ্ছে ভক্তদের জন্য, আর এই পুজোটা সম্পূর্ণই ভক্তদের। এই যে আগে আমরা ঠাকুর আমরা চাঁদরা পড়ুয়াপাড়া থেকে আনতাম এবং ধুমধাম করে ঠাকুর আসত, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে চারবার এই জন্য ঠাকুরের ক্ষতি হয়ে যায়। এখন আমাদের এখানেই প্রতিমা তৈরি হয়। আমাদের যিনি প্রতিমা নির্মাণ করতেন বাবলু পাল, উনি আমাদের ঠাকুর নির্মাণ করতেন এবং বরাবর এখনও পর্যন্ত হয়ে আসছে। ধর্মকারীটা 60 বছর নির্মাণ করছেন, আমি করেছি প্রায় 34 বছর। আমাদের যে প্রধান পুরী ছিল হারাধুঙ্গা, তারই নাতি আর কি রুগীরা এখন আমাদের পুজো করেন, এখনও পর্যন্ত সেইভাবে। শোভাযাত্রার সহযোগে রাধা বল্লভজিকে পুজো ও আরতি করার পর
অবশেষে আসে মাকে বিদায় জানানোর পালা। এলাকার সমস্ত রমণীরা মাকে মিষ্টান্ন দিয়ে বরণ করেন, চলে সিঁদুর খেলা। শ্মশান মাকে সুগন্ধি জবার মালা সহযোগে সুসজ্জিত করা হয়। দেওয়া হয় কনকাঞ্জলি। তারপর পবিত্র গঙ্গার উদ্দেশ্যে রওনা। আতশবাজির রোশনাই, কাড়া নাকাড়ার বাদ্য, আমি কি করে জানবো? খবর নেই, কিছু বলে ফোন করেছিলাম।
এবং সমাগত ভক্তের জয় মা ধ্বনি সহযোগে মাতৃমূর্তির বিসর্জন হয়। আবার এসো মা, এসো তুমি আমাদের জীবনের আলো, আশা, জীবৎ শক্তি হয়ে। আবার এসো মা, জগৎজননী মহাকালীর উদ্দেশ্যে আমরা বলতে পারি, असतु सद्गमय तमसु ज्योतिर्गमय মৃত্যুর্মা মৃতঙ্গময়। মা, আমাদের অসৎ পথ থেকে সৎ পথে নিয়ে চলো, অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে চলো, মৃত্যুর পথ থেকে অমৃতের পথে নিয়ে চলো। জয় মা জগদম্বা।